আজকে গেছিলাম করিমপুর। ওরে বাপরে বাপ, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে বাড়ি ফিরলাম কোনো মতে, জীবন হাতে নিয়ে বাড়ি ফিরলাম। যেটা এতদিন আমি শুরু করতে খুব ভয় পাচ্ছিলাম, সেটা কি বলতো, সেটা ফাইনালি শুরু করছি ভারতীয় সংবিধান। তো খুব চাপে আছি, পারবো তো ভাই? পড়তে পড়তে দেখছি একটা আরশোলা, ওরে বাবা, ভয়ে তো আমি ওই ঘরেই পালিয়ে গেলাম। আচ্ছা, আমার মতন কে কে আছো যারা আরশোলা দেখে ভয় পাও এখনো? দ্বৈত শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধানের জনক বি আর আম্বেদকর, এটা বলে ভারতীয় সংবিধানের জনক বলে বি আর আম্বেদকর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং। সকাল থেকেই আমি আমার স্টাডি ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি সেই কঠিন সাবজেক্টটা শুরু করছি, যেটা এতদিন আমি শুরু করতে খুব ভয় পাচ্ছিলাম। সেটা কি বলো তো, সেটা আর অন্য কেউই নন, তিনি হলেন আমাদের ভারতীয় সংবিধান। এই সাবজেক্টটা নিয়ে আমি প্রচণ্ড চাপে ছিলাম যে কী করব, মানে কীভাবে শুরু করব। তো ফাইনালি আজকে শুরু করছি, জানি না আমি পড়তে পারবো কিনা। তো আজকে এমসিকিউগুলো করছি, আর সাথে সাথে তোমাদের কিন্তু এই ভিডিওটাতে আমি কিছু কিছু এমসিকিউ শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, যেটা বলছিলাম, এখন আমি পড়ছি কিন্তু ভারতীয় সংবিধান। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখো বোল্ড অপশনটি সঠিক উত্তর, ঠিক আছে? এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, সেটা উত্তর খুঁজতে হবে না আমাকে, যেখানে বোল্ড অপশন আছে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো, এখানে আমি একটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে লেখা আছে, দেখো, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? ভারত, আমেরিকা, ব্রাজিল, চীন, ঠিক আছে? এখানে দেখো বোল্ড করা আছে, মানে গাঢ় একটা কালো রং দিয়ে করা আছে কি ভারত। তাহলে উত্তরটা কী হয়ে যাচ্ছে? ভারত। তোমাকে খুঁজতে হবে না, এটা কিন্তু খুব ভালো একটা মানে দেওয়া আছে, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি এখন ফাইনালি শুরু করছি ভারতীয় সংবিধান। তো খুব চাপে আছি, পারবো তো ভাই? দেখা যাক কি হয়। তো চলো, এখন আমি তোমাদের সাথে ভারতীয় সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর শেয়ার করে নিই। তো এটা এসেছিল হচ্ছে আরআরবি গ্রুপ ডি এক্সামে, ঠিক আছে? তো এটা কোশ্চেনটা হচ্ছে কি, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে কি বি আর আম্বেদকর। তারপরে প্রশ্নটা যেটা বলবো সেটা হচ্ছে আরআরবি টিসি বাই সিসি এক্সাম থেকে এসেছিল, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, গণপরিষদের সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, উত্তরটা। তারপরে এসএসসি সিজিএল থেকে 2006 সালে এই প্রশ্নটা এসেছিল, সেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানে প্রাণ এবং আত্মা বলে কে বর্ণনা করেছেন? এটা উত্তর হচ্ছে বি আর আম্বেদকর। বাবা, বি আর আম্বেদকর তো খুব আসছে এটাতে। তারপরে কোশ্চেনটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন 2017, ইউপিপিএসসি মেন 2009, এই সালের কোশ্চেন একটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দুটো পরীক্ষা থেকেই এসেছে। তো সেটা হচ্ছে কি, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের এনসিআর মর্যাদা দেওয়া হয় কততম সংশোধনীর দ্বারা? 69তম সংশোধনীর দ্বারা। তো এটা হচ্ছে একটা কোশ্চেন। তারপরে আর একটা কোশ্চেন কি, ডাব্লিউবিসিএস মেন এক্সামে এসেছে, এটা 2016-তে, ঠিক আছে? এই কোশ্চেনটা যেটা এখন বলবো তোমাদের, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় প্রশাসনিক কৃত্যকের আধিকারিকদের বিশেষ ক্ষমতা ও সুযোগ সুবিধা বিষয়টি বাতিল করে নেওয়া হয়? সেটা হচ্ছে কি 28তম। হ্যাঁ, এটা ডাব্লিউবিসিএস মেন 2016 থেকে এসেছে। তো দেখতেই পেলে আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে একটু করিমপুরে। তো একটা অফিসে যাচ্ছিলাম, তো সেই অফিসে হচ্ছে একটা ফর্ম জমা নেওয়া হচ্ছিলো আর কি। তো সেখানেই আমি যাচ্ছিলাম। আর এই যে অফিসটা দেখতেই পেলে তোমরা। তো তারপরে বাবা, যেটা বলছিলাম, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। এই যে আমি আসছি, দেখতে পাচ্ছ। তো আমার ওড়নাটা না আমি ঠিক মতো সামলাতে পারিনি, যাই হোক ওড়নাটা আমি মানে উড়ছিল দিয়ে, মানে চাকার সঙ্গে হয়তো জড়িয়ে যেত, দিয়ে একজন আমাকে বলছে যে তোমার ওড়নাটা ঠিক করে নাও না দিয়ে, তাই যাই হোক আমি ঠিক করতে গিয়ে তারপরে হচ্ছে এমন করে, মানে টোটোটা হয়তো আরেকটু হলেই মানে এতে কী বলে, পোলের সঙ্গে ধাক্কা লেগে যেত, ঠিক আছে? তো বুঝতে পারিনি, যাই হোক পোলের সঙ্গে ধাক্কা লাগলে অ্যাক্সিডেন্ট, বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। এখন খাওয়া হয়ে গেল দুপুরে, আর বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, আর সেটা উপভোগ করছি। আর এখন কটা বাজলো? এখন হচ্ছে 2:30 বাজছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঘুমোবো। আর ঘুম থেকে উঠে তারপর পড়তে বসবো। আজকে সেরকম না, পড়াই হলো না, দেখতে পেলেই তো আমি করিমপুর থেকে আসলাম, তো সেভাবে পড়া হয়নি।
এরপর আমি কিন্তু এই ঘরে এসে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলায় যা আমার কাজ, একটু ছাদে বসি এই আর কি। তো সেগুলো আর আমার ক্লিপস নেওয়া হয়নি ভিডিওর। তো তারপরে দেখো এই যে আমি পড়তে বসে গেছি সন্ধ্যাবেলায়। আর মানে একটা পড়ছিলাম যে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, আর একটা কি একটা যাই হোক পড়ছিলাম যে কি একটা বেশ পড়ছিলাম পিএইচ ভুলে গেলাম, এটা মনে পড়ছে না সঠিক। তো পিএইচের মাত্রা এরকম ধরনের কিছু একটা পড়ছিলাম, কিছু একটা মাপার যন্ত্রের নাম। তো যাই হোক সেটা নিয়ে একটু কালচার করছিলাম যে এটা তো কোনো দিন পড়িনি, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক এখন আমি পড়ছিলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা থেকে আমি মানে 6:30 7টার মধ্যে কিন্তু আমি পড়তে বসি। আর তারপরে ধরো তার আগে বিকেলবেলায় আমি একটু বসি আর কি ছাদে বসি, মানে ঘুম থেকে উঠতে উঠতেই আমার হচ্ছে 5:30 6টা বেজে যায়। তারপরে এই যে চিড়ে ভাজা আর তার সাথে কিন্তু পাউরুটি ছিল, আর এই পাউরুটিটা এত সফট কি বলবো। তো চাটা খেয়ে তারপরে আবার পড়তে বসে গেছিলাম। আর এখন কিন্তু আমি একটু জীবনবিজ্ঞানটা পড়ছিলাম। তো জীবনবিজ্ঞানটা পড়ার পর দেখতে পাচ্ছ 10টা বাজছে। আর জীবনবিজ্ঞানটা পড়ছিলাম এমসিকিউ কোর্স থেকে। তো কোর্স থেকে এমসিকিউগুলো সব করছিলাম। আর তার সাথে আমি কিন্তু তার আগে যখন দেখলে আমি পড়ছিলাম, তো তখন কিন্তু আমি পড়ছিলাম হচ্ছে ওই পদার্থবিদ্যার একটা চ্যাপ্টার। তো যাই হোক তো আমার কতদূর গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নেওয়া হলো এই নিয়ে একদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। তো তারপরে একটু মাথাটা যন্ত্রণা করছিল, ভিক্স লাগাচ্ছিলাম। তো ভিক্সটা দিতে দিতে দেখছি একটা আরশোলা এসেছে। ওরে বাবা, আমি ভয়ে তো পালিয়ে গেছিলাম। আর আরশোলা দেখে না আমার কি জানি খুব ভয় লাগে। তারপরে মশারি টাঙিয়ে আমি শেষে পড়তে বসেছিলাম, তোমাদেরকে মানে তোমরা দেখতেই পাবে একটু পরেই। তো যাই হোক এই যে মা এসে তারপরে আমার মশারি টশারি টাঙিয়ে দিয়েছে, তার মশারি টাঙিয়ে একটু শুয়ে শুয়ে পড়ছিলাম আর কি। একভাবে বসে বসে পড়লে না মানে কেমনটা লাগে। তো যাই হোক এই যে পড়াশোনা হয়ে গেল 11:30টার সময়, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।